আজকে যাচ্ছি বিরাটি স্টেশনে 2 নম্বর অটো স্ট্যান্ড থেকে একদম 2 নম্বর যশোর রোড পর্যন্ত যাব। সেখান থেকে রাস্তা পেরিয়ে রাস্তার ডান দিকে কালী মন্দির, শনি মন্দিরের পাশ একটুখানি গিয়ে একটা ছোটো গেট আছে, সেই গেট দিয়ে ভেতরে আপনার এয়ারপোর্টের দিকে যাব। এটা দেখতে পাচ্ছেন বিরাটি স্টেশন, ট্রেন ঢুকছে বিরাটি স্টেশনে। বিরাটি স্টেশনে ট্রেন ঢুকছে। এখান থেকে ট্রেনে যারা আসবেন বনগাঁ থেকে বা যেখান থেকে আসুন, এখানে নেমে এই রাস্তা দিয়ে চলে আসবেন। এসে 2 নম্বরে অটো পাওয়া যাবে, এখানে 15 টাকা করে ভাড়া। যশোর রোড 2 নম্বর গেট পর্যন্ত যাবে। এবার ওখান থেকে আপনি যেখানে যান, এয়ারপোর্টে যান, রাস্তাটা পেরিয়ে ওখান থেকে একটা ছোটো গেটের মতো আছে, গেটের ভেতর দিয়ে গিয়ে আপনারা যেতে পারেন। পরে রাস্তাটা পেরোতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিরাটি স্টেশন, এই হচ্ছে 2 নম্বর অটো স্ট্যান্ড। এই 2 নম্বর অটো স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে ধরে আমি মোটামুটি যশোর রোড চলে গেছি। যশোর রোড থেকে ব্যাক করার সময় আপনাদের পুরোটা ভিডিওটা দেখাবো। দেখতে পাচ্ছেন যশোর রোড গাড়ি যাচ্ছে, গাড়ি কীরকম পরপর চলে যাচ্ছে। তো ও রাস্তার ওপারেই হচ্ছে আপনাদের এয়ারপোর্ট। রাস্তাটা পেরিয়ে কিছুটা গিয়ে আপনার একটা স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, এয়ারপোর্ট ইংলিশ মিডিয়াম স্কুল। তার পাশ দিয়ে একটুখানি গিয়েই কালী শেতলা কালী মন্দির আছে বা এবং কালী শনি মন্দির আছে। তার পাশ দিয়ে ঢুকে যাবেন, যে ছোট্ট গেটের মতো আছে, ওখান থেকে ভেতর দিয়ে গেলেই এয়ারপোর্ট। এই ভিডিওটা অনেক সোজা, যে সহজেই আপনারা কীভাবে যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর, যে এয়ারপোর্ট বিরাটি স্টেশন থেকে নেমে সহজেই চলে আসতে পারবেন সহজে। এই যে বিরাটি যাওয়ার অটো দাঁড়িয়ে আছে, 2 নম্বর অটো। এই অটোতে চড়ে পড়েছি আমরা, 15 টাকা করে ভাড়া। এখানে আবার 3 জন, 2 জন, 5 জন আর 6 জনও নেন অটোতে একসঙ্গে। এটা দাঁড়াতে হবে, যে যদি ফাঁকা থাকে অটো। যে লোক পেরিয়ে আসছে এখান থেকে গিয়ে ডান দিকে আপনার অটো বাঁ দিকে ঘুরে যাচ্ছে, ইতল গাছা দিয়ে ঢুকবে। এই যে 2 নম্বর অটো স্ট্যান্ড থেকে ঢুকে গেল আমাদের অটো। এখন চলবে দুপুরবেলা, সমস্ত দোকানপাট বন্ধ। আপনারা সহজে এখান থেকে ঢুকে যারা বিরাটি আসতে চান, এই অটো করে আপনার বিরাটি স্টেশন চলে আসতে পারেন। বিরাটি স্টেশনের থেকে আপনার যে কোনো জায়গায় যেতে পারেন। বেলঘড়িয়া, বনগাঁ, যেখানে দত্তপুকুর, ভবনগাছি, যেখানে যাবেন এখানে বিরাটি স্টেশন আসবে। বিরাট স্টেশন থেকে ট্রেন ধরে টিকিট কেটে যেতে পারবেন। এখন অটো করে যাচ্ছি আমরা, অটো চলছে। ভেতরে এই ইতল গাছের ভেতরে অনেক বড় বড় হসপিটাল হয়ে আছে, নার্সিংহোম হয়েছে, ফোনিক্স ব্লাড নার্সিংহোম আছে, হসপিটাল আছে। সব দোকানপাট বন্ধ, প্রচুর দোকান এই ভেতরে, প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে। এই অটো যাচ্ছে দেখলেন না, এয়ারপোর্ট 2 নম্বর গেটে অটো যাচ্ছে। রুটটা খুব ব্যস্ত রুট, তবে একটা অসুবিধা যেখানে সন্ধ্যেবেলা খুব জাম হয়, বড় বড় গাড়ি ঢোকে, খুব গাড়ি ঢোকে, এখানে জাম হয়। অটো খুব সহজেই আপনারা যাতায়াত করতে পারবেন। দেখুন আমরা যাচ্ছি, প্রচুর ফ্ল্যাট হচ্ছে, এখানে ফ্ল্যাট হয়েছে, সমস্ত দোকানপাট, প্রচুর দোকান, মোড় আছে এখানে। এই রাস্তা দিয়ে সোজা আপনারা বাঁ দিকেও যেতে পারেন। এখান থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন যাওয়া যায়, আর আমি তো আসবো এখন বিরাটি স্টেশনে। সেখান থেকে রিক্সা ধরে বাড়ি চলে আসবো। দেখতে পাচ্ছেন আপনারা 2 নম্বর গেটে অটো করে যাচ্ছি আমরা, 15 টাকা করে ভাড়া। অটো চলেছে, খুব দ্রুত চলে অটো, যেহেতু ফাঁকা রাস্তা আছে। বেশিক্ষণ সময় লাগে, 15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন যারা এয়ারপোর্ট যাবেন, বা ওখান থেকে যারা যেখানে যেতে চান সহজে ওখান থেকে মধ্যমগ্রাম বলুন, বারাসাত বলুন, ওখান থেকে বাস পেয়ে যাবেন। এত সোজা রুট, এত ভালো রুট, খুব কম আছে। বিরাটি যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। বিরাটি থেকে আপনি বিরাটি স্টেশনে এসে বিরাটি স্টেশন থেকে অটো ধরে আবার আপনি চলে যেতে পারেন বিরাটি মোড়, অথবা বিরাটি স্টেশনে রেল লাইন পেরিয়ে ওখান থেকে অটো ধরে আপনি চলে যেতে পারেন বেলঘড়িয়া। এত সুবিধা মনে খুব কমই আছে। যারা ডেলি প্যাসেঞ্জার করেন, অন্য জায়গা থেকে এসে অটো ধরে এদিকে আসেন, এরপর 2 নম্বর গেটে যান। আবার আমি যেমন অফিসে চাকরি করতাম, তখন 2 নম্বর গেটে নামতাম, বাসে করে এসে সেখান থেকে অটো ধরে বিরাটি স্টেশনে এসে আবার রিক্সা করে বাড়ি চলে যেতাম, বা হেঁটে চলে যেতাম বাড়ি। এত সুবিধাযুক্ত, কানেকশান ব্যবস্থাটা খুব ভালো। আপনারা দেখছেন এয়ারপোর্ট 2 নম্বর গেটে অটো স্ট্যান্ড আপনারা দেখেছি, ট্রেন ঢুকছে দেখেছি। আমি এখন আবার সেই বিরাটি স্টেশনে যাচ্ছি। এখানে সব ফ্ল্যাট হয়েছে, বড় বড় ফ্ল্যাটে লোকজন আছে প্রচুর, কোনো খালি নেই। আবার একজন লোক নেমে গেলেন।
আমরা এখন যাচ্ছি, আর দেয়ালে দেখছেন সব রাজনৈতিক দলের লেখা, ভোট গেছে, সে ভোটের লেখা এখন রয়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলের লেখা আছে। এই আমরা এখন ডান দিকে ঘুরে যাব। এই যে আরেকটা অটো যাচ্ছে 2 নম্বর গেটের দিকে, একটা মাঠ আছে, বিশাল মাঠ আছে, রেতল গাছের মাঠ মনে হয়। কত ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনারা। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন কাজের ভিডিও আপনার সামনে তুলে ধরছি, আপনারা সাবস্ক্রাইব করছেন না বলে হতাশ হচ্ছি। ভিডিওতে হতাশ হচ্ছে, এত কষ্ট করে আপনারা ঘুরে ঘুরে অটোগুলো ভিডিওগুলো দিই। আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখছেন কত বড় বড় ফ্ল্যাট, রাজনৈতিক দলের পতাকা সব লাগানো আছে, এখানে ছবি আঁকা আছে। এখন এখান থেকে লোক নেবে আবার আমাদের যাত্রা শুরু হবে বিরাট স্টেশনের দিকে। বিরাট স্টেশনে যাচ্ছি আমরা। এখানে সভা দিয়ে পড়বে আমাদের দিল্লি রোডের নিচে দিয়ে যাব, দিল্লি রোডের নিচে দিয়ে আমরা যাব। দেখুন, দেখতে কত বড় বড় ফ্ল্যাট দেখছেন। আকাশে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে, তার আগেই পৌঁছে দেবো আমাদের। এই দিল্লি রোডে অন্ধকার, দিল্লি রোডে ব্রিজের নিচে অটো যাচ্ছে, এই জন্য অন্ধকারটা। এই জায়গাটা রাস্তাটা খুব বাজে, এই জায়গাটা এখনও সারানো হয়নি। এই দেখুন এখান দিয়ে বাইক, অটো বাইক রিক্সা সমস্ত এখান থেকে দুর্গানগরে যাওয়া যায়, এত সুবিধা আর কোথাও নেই। দুর্গানগর এখান থেকে যেতে পারবেন এই আপনার দিল্লি রোডের এই কানেকশান থেকে, বা এখান থেকে দিল্লি রোডের এই ওপরে উঠে, ব্রিজের ওপরে উঠে সিঁড়ি দিয়ে ওখান থেকে বাস ধরে আপনারা দক্ষিণেশ্বর যেতে পারবেন, যেখানে খুশি যেতে পারবেন। দক্ষিণেশ্বর আপনারা ওখান থেকে হাওড়াও যেতে পারবেন, দক্ষিণেশ্বর ওখান থেকে বাঁদিকেও হাওড়াও যেতে পারবেন। এত সুবিধা, এত কানেকশান, এত যোগাযোগ ব্যবস্থা, এত ভালো যোগাযোগ ব্যবস্থা কোথাও আমি দেখিনি আগে। প্রচুর এই সুবিধাযুক্ত স্থান বলে এখানকার জমির দামও খুব বেশি, ফ্ল্যাটের দামও মারাত্মক। দোকান বন্ধ দেখতে পাচ্ছেন, দুপুরবেলা সব খেতে গেছে, আবার 4টের সময় খুলবে, 4টের সময় খুলবে, 4টে-5টার সময় খুলে। দুপুরবেলা এখানে দোকানগুলো সব বন্ধ থাকে, দুপুরবেলা সব অনেক সকাল থেকে বিক্রি বাটা করার পর দুপুরে খেতে যান, খেয়ে তারপর সন্ধ্যেবেলা থেকে রাত 11টা-12টা পর্যন্ত ব্যবসা করেন। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, দেখছেন আশিস রায় চ্যানেল দেখছেন। আপনাদের রিকোয়েস্টে আমরা দেখাচ্ছি যে বিরাটি স্টেশন থেকে 2 নম্বর রুটের অটো ধরে কী করে 2 নম্বর গেট পর্যন্ত যশোর রোডে যাওয়া যায়, সেই অটো খুব জোরে চলেছে। এখানে অটো একটা বিপজ্জনক, যেখানে 6 জনে তুলে নেয়, 3 জন সামনে, আর সামনে 3 জন নিয়ে নেয়, ড্রাইভারের বসে 3 জন বসিয়ে দেয়। এটাই খুব বিপজ্জনক, এটা বন্ধ হওয়া দরকার। আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। ভালো ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলেছি বিরাট স্টেশনের দিকে আমরা, এখন আর বেশিক্ষণ লাগবে না। দেখুন লেখা আছে কত রকম, যে রাজনৈতিক দলের লেখা ছিল, যে জিতেছে, যে হেরেছে, তাদের জন্য মন খারাপ বা ভালো লাগা তো আছেই। যাক, সেসব কথাবার্তা। চলেছি এখন বিরাট স্টেশনের দিকে। দেখতে পাচ্ছেন 2 নম্বর বিরাটি স্টেশনের 2 নম্বর গেট থেকে অটো যাচ্ছে বিরাটি যশোর রোড 2 নম্বর গেট পর্যন্ত। প্রচুর এখানে ফাঁকা জায়গা দেখছি, নোংরা পড়ে আছে। চলে এসেছি প্রায় স্টেশনের কাছে, চলে এসেছি শীতলা মন্দিরের পাশ দিয়ে অটোটা ঢুকবে আমাদের। এখানে রমা হল হচ্ছিলো, রমা হলের পাশ দিয়ে ঢুকে গেল আমাদের অটো। এই যে বিরাট স্টেশনে চলে এলাম। এখানে কত ফার্নিচারের দোকান আছে, এখানে একটা আপনার বাতাসা তৈরি হয়, মুড়কি সব বিক্রি হয়, সেই দোকানের সামনে থেকে অটোগুলো ছাড়ে। এই যে বাতাসা তৈরি হচ্ছে এখানে, এখন দুপুরবেলা বাতাসা তৈরি করে বিক্রি করছেন। এখন যেগুলো বলালে বড় 80 টাকা কেজি বাতাসা। এই যে বিরাট স্টেশন, এখন বিরাট স্টেশনে চলে যাচ্ছি। বিরাট স্টেশনে এই রাস্তা ধরে আসতে হবে। এই দেখুন ট্রেন ঢুকছে বিরাট স্টেশনে। ভিডিওটা ভালো ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কেন বিরাট স্টেশনের ট্রেন ঢুকে গেল। আমরা বাড়ি পথে চলেছি এখন, 15 টাকা করে ভাড়া দিয়ে, 30 টাকা যেতে, 15 আসতে 15। বিরাট স্টেশন থেকে ট্রেন চলে যাবে বনগাঁ, দত্তপুকুর, বামনগাছি, মধ্যমগ্রাম। যেখানে যেতে চান চলে যান, কোনো সময় কেউ ভাড়া দেবে না, কেউ আটকাবে না। খালি টিকিট কাটুন, চলুন, বিনা টিকিটে যাবেন না।
আমি দেখাচ্ছি বিরাটির সেই বিখ্যাত 2 নম্বরে অটো স্ট্যান্ড। অটোগুলো দাঁড়িয়ে আছে দুপুরবেলা ফাঁকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।